সুরমা নদী, তুমি যদি আল্লাহ তার রাসূলের হুকুমে প্রবাহমান হয়ে থাকো, আমরা জমিনের উপর দিয়ে যেভাবে হেঁটে চলে গিয়েছি, তদ্রূপ আমরা নামাজের মুসল্লায় দাঁড়াবো। নামাজের মুসল্লাটা আমরা তুমি সুরমা নদীর উপরে রাখবো। আমাদের নামাজের মুসল্লার একটা সুতায়ও যেন তোমার পানি স্পর্শ না করে। খাজা গরিবে নওয়াজ 99 লক্ষ বিধর্মীকে কালেমার ছায়াতলে এনেছেন। খাজা গরিবে নওয়াজ কিতাবপত্র লাখ লাখ টাকার কিতাব আরব দেশ থেকে নিয়ে আসে নাই, কিতাব দিয়ে না রে ভাই, বেলায়েতের জোরে খাজা গরিবে নওয়াজ 99 লক্ষ বিধর্মীকে কালেমার ছায়াতলে এনেছেন। এ বাবা, ফাওয়াইদুল ফুয়াদ কিতাবের মধ্যে এসেছে, বহু মুশরিকরা চিন্তা করেছে। কি চিন্তা করেছে? চাদরের ভিতরে অস্ত্র লুকায়া তারা নিয়ত করছে হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করবে আর হঠাৎ করে ওনাকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু যখন খাজা গরিবে নওয়াজের দরবারে ওনার সাথে দেখা করতে গেল, খাজা গরিবে নওয়াজের বেলায়েতের নজর যখন তার চোখের সাথে মিলে গেল, তার চোখ যখন খাজা গরিবে নওয়াজের চোখের উপরে বলল, খাজা গরিবে নওয়াজের চোখ যখন তার চোখের দিকে চলে গেল, মা হযরতে খাজা গরিবে নওয়াজের বেলায়েতের নজরে তার কলবকে আমার আল্লাহ এমন ভাবে পরিবর্তন করে দিয়েছেন, অস্ত্র জমা দেওয়ার পর তওবা করে কালেমা পড়ে খাজা গরিবে নওয়াজের দরবার থেকে বের হয়েছে। তাহলে খাজা গরিবে নওয়াজ হযরতে শাহজালাল ইয়ামানি, যিনি বাংলার দেশে যাকে বলা হয় সাইয়্যিদুল আউলিয়া, বাংলাদেশের ওলিদের সর্দার, বাংলাদেশে কে ওলি হতে হলে হযরতে শাহজালাল ইয়ামানির নজর লাগে। বাবা, সেই শাহজালাল ইয়ামানি যখন সুরমা নদীতে এসেছেন, নৌকাগুলো সব মুশরিক রাজা ছিনিয়ে নিয়ে গিয়েছে, নৌকা ছাড়া নদী পার হতে পারবে না। কিন্তু আল্লাহর ওলিদেরকে কি থামানো সম্ভব? সাধারণ মানুষের পক্ষে কি আল্লাহর ওলিদেরকে থামানো সম্ভব? হযরতে শাহজালাল ইয়ামানি বলে, নৌকা নিয়ে গেছো, মনে করছে আমাদেরকে থামায় ফেলবা, নামাজের মুসল্লা কমর থেকে বের করলেন। আমার সঙ্গীরা নামাজের মুসল্লা বের করো, আমার সাথে সমবেত হও। সিরিয়ালে 360টা উলিয়া দাঁড়ালো। হযরতে শাহজালাল ইয়ামানি বলে, হে নৌকা, হে সুরমা নদী, আমার নাম শাহজালাল, আমার বাড়ি আমান দেশে, আমি এসেছি মদিনা শরীফ থেকে। মদিনা শরীফ থেকে আমি যখন ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে আল্লাহর হাবিব রওজা মোবারক থেকে আমি শাহজালালকে হুকুম দিয়েছে এই হিন্দুস্তানের জমিনে আসার জন্য। আমি নিজে নিজে এই বাংলাদেশে আসি নাই, হিন্দুস্তানে আসি নাই। হ্যাঁ সুরমা নদী, তুমি যদি আল্লাহ তার রাসূলের হুকুমে প্রবাহমান হয়ে থাকো, আমরা জমিনের উপর দিয়ে যেভাবে হেঁটে চলে গিয়েছি, তদ্রূপ আমরা নামাজের মুসল্লায় দাঁড়াবো। নামাজের মুসল্লাটা আমরা তুমি সুরমা নদীর উপরে রাখবো। আমাদের নামাজের মুসল্লার একটা সুতায়ও যেন তোমার পানি স্পর্শ না করে। বাবা, প্রত্যেকে নামাজের মুসল্লা সুরমা নদীতে ছেড়ে দিলেন, একটা ফোঁটা পানিও নামাজের মুসল্লার সুতা স্পর্শ করল না। শাহজালাল ইয়ামানি সহ 360টা উলিয়া নামাজের মুসল্লার উপরে পা দিয়ে নদী পার হয়ে চলে এসেছেন। এই খবর যখন মুশরিক রাজার কাছে চলে গেল, মুশরিক রাজা পেরেশান, যাদেরকে নৌকা পথ বন্ধ করেও আটকায় রাখতে পারি নাই, তাদেরকে দমানো সম্ভব? বলেন না সম্ভব? নদী পার হয়েছেন, সময়টা হলো আসরের নামাজের। বলেন কোন নামাজ? আরেকটু জোরে বলেন না, নামাজটা কোন নামাজ? আসরের নামাজের সময় হয়ে গেছে। হযরতে শাহজালাল ইয়ামানি বলে, আসরের নামাজের সময় হয়ে গেছে, তোমাদের আমাদের 360 জনের মধ্যে একজন আজান দিবা। এমন ব্যক্তি আসরের নামাজের আজান দিতে হবে যার জীবনে আসর নামাজের সুন্নত কাজা হয় না। কে আসো? 360 জনের ভিতরে কে আসো? গোটা জীবনে বালক হওয়ার পর, বুঝদার হওয়ার পর আসরের নামাজের সুন্নতটাও কাজা হয় নাই, এমন কি আসো? একজন মাত্র হাত উঠাইলেন। বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? তিনিও আমার নবীর বংশধর, ইমাম হোসাইনের বংশধর, সৈয়দ হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার, যার মাজার হবিগঞ্জ জেলার চুনারোঘাট থানা মুরারবন্দের জমিনে উপস্থিত। বাবা, বিদ্যমান আছে বাংলাদেশের সমস্ত মানুষের কবর, সব মুসলমানদের কবর হলো বাবারে উত্তর দক্ষিণ, আর নাসিরউদ্দিন সিপাহসালারের মাজার হলো পূর্ব পশ্চিম। কেন? ওলিদের ইন্তিকালের পরে ক্ষমতা কমে যায়। দেখেন, বাবা নাসিরউদ্দিন সিপাহসালার হাত উঠাইলেন। ও আমাদের অভিভাবক, এই 360 ওলির সেনাপতি সর্দার শাহজালাল ইয়ামানি, আমি নাসিরউদ্দিন সিপাহসালার বুঝ হওয়ার পর থেকে জীবনে একদিনের জন্য আমি আসরের সুন্নত কাজা করি না। জোরে বলেন
না সুবহানাল্লাহ। হযরতে নাসিরউদ্দিন সিপাহ সালার আজান দেওয়া শুরু করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দেওয়া শুরু করলেন, বাবা আমাদের মুয়াজ্জিনও আজান দেয়, বেলালও আজান দিয়েছে, নাসিরউদ্দিন সিপাহ সালার আজান দিয়েছে। আজানের রুহানি পাওয়ার তাদের এমন ছিল, এই আজানের ধ্বনিতে ওই মুশরিক রাজার ডানে ছিল মূর্তি, বামে ছিল মূর্তি। নাসিরউদ্দিন সিপাহ সালারের আজানের রুহানি পাওয়ারে ডাইনের মূর্তিগুলো ভেঙে পড়ে গেল, বামের মূর্তিগুলো জমিনের মধ্যে পড়ে গেল। সালার ইন্তিকালের সময় তার ভক্তদেরকে ওসিয়ত করলেন, আমি যখন মারা যাব আমার কবরটা দিবি পূর্ব পশ্চিম। বলেন পূর্ব। আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটে, বলেন না পূর্ব। আপনারা কি ঘুমায় গেছেন গা, নাকি বয়স কম দিকে হুজুর পছন্দ হচ্ছে না? বলেন নাসিরউদ্দিন সিপাহ সালার তার ওফাতের সময় ওসিয়ত করতেছে সবার কবর উত্তর দক্ষিণ, তিনি বলে আমার কবর হবে পূর্ব পশ্চিম। উত্তর দক্ষিণ হলে আমার পীর ও মুর্শিদের দিকে আমার পাটা পড়ে যায়, অতএব আমার কবরটা হবে পূর্ব পশ্চিম।